বন্ধুরা, আজকে আমি আমার গল্পে গীতা থেকে আরেকটি গল্প তোমাদের শোনাতে চলে এসেছি এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে গল্পগুলো কেমন হচ্ছে, মানে আমার পড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা বা কিছু। কারণ যেহেতু আমি এই গল্প পড়ি না এইভাবে, মানে ভিডিওতে এইভাবে পড়ি না, কিন্তু আমি ঠিক করেছি যে এটা বলবো। আমি হিন্দিতেই বলতাম মেনলি, আমার ভিডিও যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছে তারা জানে, কিন্তু এখন আমি বাংলাতেও বলছি, যেহেতু আমি নিজেও একজন বাঙালি এবং বাংলাটা আমার স্বাচ্ছন্দ্য হয় বলতে। সো আমি বলছি আজকের গল্পটা। সেটা হচ্ছে কি, আজকে যে ১ম অধ্যায় আছে এটার নাম হচ্ছে, সেদিনকে আমি ৯ নম্বর অধ্যায় পড়েছিলাম গল্পে গীতা থেকে। আজকে আমি ১ম অধ্যায়টাই পড়ে আপনাদের শোনাচ্ছি, জাতস্য হি ধ্রুব মৃত্যু। তো এখানে যে শ্লোকটা দিয়েছে গীতার, এটা লিখেছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদ পরিহার্যে অর্থে ন তং শোচিতুম হর্ষি। তো প্রথম আমি এই গল্পটা দেখেই, মানে এই কিছুটা শ্লোক দেখে আমি এই বইটা কিনতে আমার পছন্দ হয়েছিল। যেহেতু মাইকেল কবি, এখানে প্রথমেই সেই শ্লোকটা দিয়েছে, কবি মাইকেল মধুসূদন দত্তের একটি সুন্দর উক্তি এখানে বর্ণনা করেছে, যেটা আমরা পড়েছিলাম। জন্মিলে মরিতে হবে অমর, কে কোথা কবে, চিরস্থায়ী কবে নীর, হায়রে জীবন নদী। এবং লিখেছেন যে মৃত্যু নিয়ে অনেকে অনেক কিছু লিখেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক কিছু লিখেছেন। তো কেউ ভয়, কেউ বা উপেক্ষায়। একজন কবি তো তাচ্ছিল্যের সাথে নাকি এটাই লিখেছেন, ওহে মৃত্যু তুমি মোরে কি ভয় দেখাও ভয়, ও ভয় কম্পিত নহে আমার হৃদয়। কিন্তু সত্যি কথা বলতে সাধারণ লোক, মানে আমাদের মতো, আমরা মৃত্যুটাকে এত সাধারণভাবে নিতে পারি না আমাদের, কারণ আমরা একটা প্রত্যেকেই সংসারে আবদ্ধ এবং প্রত্যেকে মায়ের মধ্যে আবদ্ধ থাকি, মোহর মধ্যে আবদ্ধ থাকি। এবং সবথেকে বড় হচ্ছে মায়া জিনিস, যেটা কাটানো এত সহজ নয়। এবং তো সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা করছে যে এই গল্পটা শুরু করার আগে আমি নিজের ১ম কিছু কথা বলি আপনাদের সাথে বা শেয়ার করি। যখন আমি ছোট ছিলাম, মানে আমি খুব ছোট বয়স থেকেই মানে মৃত্যুটা দেখেছি। কারণ আমার পরিবার খুব বড়, মানে আমার মায়ের দিক থেকে বলুন বা আমার বাবার দিক থেকে, তো দুটো পরিবারই খুবই বড়। তো যখন আমি ১ম মৃত্যুর সাথে পরিচয়, তখন আমি ক্লাস 1 এ পড়ি সবে। এবং তখন আমার মেজো মামা মারা যান এবং তখন আমি ঠিকভাবে বুঝতামই না যে সেটা কি জিনিস বা মৃত্যুটা। তো আমি আমার ভাইকে জিজ্ঞেস, ও আমার থেকেও ছোট। মানে ৫-৬ বছর বয়স তখন আমাদের সবাই, যে ও ওই বাড়িতেই থাকতো। তো আমি বলছি, "কি হয়েছে? মারা যাওয়া মানেটা কি?" ও তো ছোট, ও জানে না কিছু। ও অন্যদের থেকে যেটা শুনেছে, ও বলছে মানে আর কোনোদিন আমরা মেজোকে দেখতে পাবো না। সো আমার এখনো সেই কথাটা মনে আছে, ছোটবেলার ওই কথাটা। আমি তখন বুঝতামই না কি, এবং ছোটদের কাছে জিনিসটা কিছুই নয়। মানে দেখলাম হয়ে গেল, কি আর হবে। ধীরে, ধীরে বড় হতে, হতে আমরা ফিলিংসটা হয়, বুঝতে পারি। এবং ছোটবেলায় আমার না এই জিনিসটাকে আমার একদম, মানে একদম কেন এটা আমি ঠাকুরের কাছে বলতাম যে, "ঠাকুর", মানে ১ম এ আমি বলতাম যে, "মা-বাবার আমাকে মানে তুমি অমর করে দাও।" এটা আমার প্রার্থনা ছিল ১ম। তারপর ধীরে, ধীরে প্রার্থনা হলো যে সত্যি তো আমরা ৩ জন, মানে আমরা যদি অমর হই তাহলে কি হবে? আমাদের পরিবারেও সবাইকে করে দাও অমর। তারপর ভাবলাম যে শুধু তো মানে ফ্যামিলি হয়ে হবে না। আশেপাশেরও যদি কেউ মারা যায়, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো বলতে থাকলাম যে আমার মানে আশেপাশে যত লোক আছে প্লাস পরিবারের। কিন্তু কতজনকে এবার তারপর ধীরে, ধীরে বড় হতে থাকি, ধীরে, ধীরে বুঝতে শিখি যে এটা হওয়ার নয়। আর যেটা হওয়ার নয় সেটা তো চেয়ে কোনো লাভ নেই। মানে মৃত্যুটা অপরিহার্য একটা বিষয়। আর সত্যি কথা বলতে আমি এই কারণেই ১ম চ্যাপ্টারটা শুরু করিনি। কারণ আ এই ২০২৪ এবং ২৫, এর লাস্টের দিকে বা ২৫ এও আমি, মানে ২৫ এই রিসেন্টলি আমি একজনকে হারিয়েছি। আমার খুব কাছের আমার পিসেমশাইকে হারিয়েছি। ২৪ এও আমি একজনকে হারিয়েছি। তো ফলে খুব কষ্ট এগুলো, মানে এতটাই কষ্টদায়ক যে কি বলবো? কিন্তু আস্তে, আস্তে যত বড় হচ্ছি তত বুঝতে হচ্ছে যে কিছু করার নেই আমাদের এটাতে। ঠাকুর মানে এটা একটা মানে অনিবার্য। এবং সত্যি কথা বলতে এখন আমি এটাই ভাবি যে যাওয়া মানে তো যাওয়া নয়, আবার ফেরত আসা তো এটাই। তো আর বেশি কথা বলব না। আমি এটাই, এই যে গল্পটা যেটা অনেকেই জানে, তো তাও এই গল্পটা এখানে আছে, তো আমি এই গল্পটা এখানে আপনাদের পড়ে শোনাবো। যে আ এখানে সেই গল্পটা বলছে যে, একবার এক শোকার্ত জননী তার মৃত শিশু কোলে নিয়ে কেঁদে বেড়াচ্ছিল। সে শুনেছিল যে ভগবান তথাগত মানে বুদ্ধ সর্বশক্তিমান। তাই সন্তানের জীবন ভিক্ষা চেয়ে সে বুদ্ধের চরণতলে লুটিয়ে পড়ল। ভগবান বুদ্ধ তাকে বহুভাবে সান্ত্বনা দিলেন, কিন্তু কিছুতেই সে আর বুঝ মানল না। কারণ মা অবশ্যই কষ্ট হচ্ছে সন্তানের জন্য।
শেষ পর্যন্ত তিনি মহিলাকে বললেন, "তোমার শিশুর জীবন ফিরে পেতে হলে তো সর্ষে পড়ার প্রয়োজন হবে। তুমি বরং এক পোখানেক সর্ষে নিয়ে এসো। হ্যাঁ, দেখো যেন বাছা তুমি সর্ষে এমন লোকের বাড়ি থেকে আনবে যেখানে এখনো পর্যন্ত মৃত্যু আসেনি, যে বাড়িতে এখনো মৃত্যু আসেনি। এবং যাও তাড়াতাড়ি নিয়ে এসো" এই বললেন। তো তখন শোকার্ত সেই জননী সন্তানকে বুদ্ধের চরণতলে রেখে সে ছুটে গেল। সে সারা নগর ঘুরলো, সবার দ্বারে, দ্বারে গিয়ে ভিক্ষা করল। এবং সবার কাছে সে একটা কথাই শুনতে পেল যে তাদের ঘরে কোনো না কোনোভাবে কেউ না কেউ মারা গেছে। হয়তো কেউ বলছে আমার বয়স্ক মারা গেছে, কেউ বয়স্ক মা মারা গেছে, কেউ বলছে অন্য কেউ মারা গেছে, কেউ বলছে আমার কোনো আত্মীয় মারা গেছে। তো ফলে এমন কেউ নেই যার ঘরে কখনো মৃত্যু আসেনি। তো তারপর ধীরে, ধীরে সেই মা ফেরত আসে। বিকেল পর্যন্ত পায়নি সে। তো তখন সেই মা ফিরে এসে বলে যে আ সেই ভগবান বুদ্ধকে বললেন যে, আ "বাবা তাহলে আমি তো সর্ষে পেলাম না।" তখন ভগবান বুদ্ধ বললেন, "বাছা মৃত্যু শুধু তোমার ঘরেই সন্ধান পায়নি, সে সকলেরই ঘরের পথ চেনে। সুতরাং যা অনিবার্য, সত্য তার জন্য আর দুঃখ করে লাভ কি?" মহিলা তার মৃত শিশুটিকে সমাধিস্থ করে ফিরে গেল। তো এই গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম যে মানে এটাতে আমরা কিছু করতে পারি না। আমাদের শোক কাটিয়ে উঠতে হবে এবং এটাই অনিবার্য। তো এখানকার ১ম গল্প এটাই ছিল। আজকের মতো এখানেই শেষ করছি।